আমরা তারা পরিচিত মুখ দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আমাদের কাছের ভাই বেকার বন্ধু বান্ধব সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মুস্তাফিজুর রহমান আলের ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নড়াইল সদর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুজাহিদুর রহমান পলাশ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। পশ্চিম পাশে দক্ষিণ কোণায় প্রিয় সাথী বন্ধুরা, আপনারা সুশৃঙ্খল ভাবে মানববন্ধন করবে। বহু আন্দোলন সংগ্রামে আপনারা অনেকেই অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, যে আমাদের যে অনেক গুণ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। সোজা করেন, দেখেন লাইনটা কত দূর চলে যাবে। আমার বিশ্বাস এইখান থেকে চৌরাস্তা পর্যন্ত চলে যাবে। একটু দেখাই দাও, কে পিছনে আছে একটু দেখাও। কালাম একটু দেখাই দাও যে কিভাবে হাতটা দেবে। এই মানুষটি 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে, যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকের সেই ঐতিহাসিক মালিরবাগ মোড়, যেখানে 4 তারিখে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের সেই জায়গায় আজ দাঁড়িয়েছি। পৌর বিএনপির সুযোগ্য সভাপতি, আন্দোলন সংগ্রামের নেতা, জনগণের নির্বাচিত নেতা জনাব মোহাম্মদ মিরু শরীফকে, নোয়াগাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী, যে মনোর ইসলামের 17 বছরের ত্যাগ চিকিৎসার জন্য আজ বিএনপি এত সংগঠিত। আপনারা জানেন মনিরুল ইসলাম জুলুম, অন্যায়, অত্যাচার, জুলুমের শিকার হয়েছে। মনিরুল ইসলাম তার বাড়ি, আমরা দীর্ঘ 17 বছর নড়াইল জেলা বিএনপির পার্টি, কিন্তু নড়াইল জেলায় মনিরুল ইসলাম একমাত্র লোক যে যার বাড়ি পৌর বিএনপির নড়াইল জেলা বিএনপির পার্টি অফিস খুলে দিয়েছিল এবং সে সমস্ত নড়াইল জেলার বিএনপিকে সংগঠিত করে রাখছে এবং প্রচুর মামলা হামলা শিকার হয়েছে। আজকে তার মনোনয়ন দেওয়া থেকে ফিরে হওয়া থেকে বঞ্চিত করাতে আমরা কষ্ট এবং সাধারণ মানুষ যেভাবে আজকে রাস্তায় নেমেছে, তাই আমার অনুরোধ, আমাদের নড়াইল জেলার সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে আজকের এই যে মানববন্ধন হচ্ছে, এই মানববন্ধনে লোহাগাড়া নড়াইল 2 আসনের যত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মূলদল সহ যারা উপস্থিত হয়েছেন তাদের লোহাগাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তাকে মনোনয়ন শীষ প্রতীক দেন, তাহলে এই চিঠি আমরা আপনাকে উপহার দেব। এই 3 সপ্তাহ করেছিলাম প্রিয় নেতা, আপনি যখন দিয়েছিলেন প্রতিটি উপজেলা, প্রতিটি পৌরসভা, সকল জায়গায় গ্রাম থেকে গ্রাম অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরেছি, আমাদের মানুষের মধ্যে স্রোত দেখেছি, ঢেউ দেখেছি, আমরা করেছি খুব